পুলিশ সুপারের ইয়াবা কাণ্ডে কক্সবাজারে চলছে তোলপাড়। বেরিয়ে আসছে জব্দের পর ইয়াবা বেচে টাকা ভাগাভাগির নানা তথ্য। স্থানীয়রা বলছেন, শুধু জেলা পুলিশ প্রধানই নয়, ইয়াবা বাণিজ্যে জড়িত মাঠ পর্যায়ের অনেক পুলিশ সদস্য। তাই বদলি বা প্রত্যাহার নয়, জড়িতদের কঠোর শাস্তি চায় নাগরিক সমাজ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অভিযানে জব্দের পর কক্সবাজার পুলিশের ইয়াবা গায়েবের এই ঘটনাটি গেল মাসের। এ নিয়ে পুলিশেরই একটি গোপন প্রতিবেদন ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার প্রত্যাহার হন পুলিশ সুপার রহমতুল্লাহ। গোপন প্রতিবেদনের তথ্য মতে গত ৫ জানুয়ারি দিবাগত রাতে রামু থেকে ৪,৯০,০০০ ইয়াবা সহ বিলাসবহুল গাড়ি আটক করে পুলিশ। কিন্তু রামুতে আটক না দেখিয়ে ৬ জানুয়ারি সকালে চকরিয়ার ডোলহাজারা কলেজের সামনে থেকে জব্দ দেখানো হয়। পরে মাত্র ১,৪০,০০০ ইয়াবা জব্দ এবং একজনকে আটক দেখিয়ে থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক সমীর গুহ। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি জাহাঙ্গীর আলম। এসপির পরামর্শে ৩,৪০,০০০ থেকে ২,২০,০০০ ইয়াবা ২,৯০,০০,০০০ টাকায় বিক্রি করা হয়, যা ভাগাভাগি করেন ডিবির টিম এবং এসপি রহমতুল্লাহ। চ্যানেল 24-এর হাতে আসা একটি অডিও রেকর্ডে উঠে আসে কারা কিভাবে ইয়াবার চালানটি নয়-ছয় করেন তার বর্ণনা। ডিবির করা মামলায় সাক্ষী করা হয় ডোলহাজারা কলেজ গেট এলাকার দোকানদার মোর্শেদুল আলম সহ কয়েকজনকে। মোর্শেদ জানান, চালানটি কোন জায়গা থেকে জব্দ করেছে সেটি দেখেননি তিনি। তাকে ডেকে নিয়ে গাড়িতে থাকা ইয়াবার প্যাকেট এবং আসামি দেখানো হয়েছিল। আমাকে টাকাটা ওরা বলছে যে এখানে এই লোকটাকে ধরছি, এইটা এই গাড়ির মধ্যে এগুলা ছিল, তোমার থেকে সাক্ষী থাকতে হবে। ইয়াবা কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কক্সবাজারে। জেলা পুলিশ প্রধানের এমন কাণ্ডে হতবাক সবাই। এই ইয়াবা কাণ্ডের সাথে তার জড়িয়ে পড়াটা এটা দেশ এবং জাতির জন্য কোনো অবস্থাতেই সুসংবাদ নাই। আইনগতভাবে উনাকে শাস্তি দেওয়া উচিত ছিল। এখানেই উনাকে উদ্র করে এটা কোনো সমাধান নয়। তাকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ। নাগরিক সমাজ বলছেন, শুধু বদলি নয়, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বন্ধ হবে না এমন গুরুতর অপরাধ। মানুষের মধ্যে গেঁথে গেছে যে আপনি যদি একবার সরকারি চাকরিতে ঢুকে যান, আপনার আর কোনো বিচার হবে না। উদ্ঘাটনটা সঠিকভাবে করে জনসম্মুখে এনে এই এসপির চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। সে যে হোক, আইনের আওতায় তাকে যদি আনা হয় তাহলে এই মেসেজটা সাধারণ পাবলিকও পাবে। এর আগে ২০১৮ সালে জব্দের পর ইয়াবা বিক্রির অভিযোগ ওঠে তৎকালীন এসপি ডক্টর AKM ইকবাল সহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।